ডিপিএস যে আছে, ডিপিএস যে 1 বছর মানে আমি টাকা জমা দিলাম, তারপরে আমি 5 বছর পর 1 লাখে 5 লাখ বা 1 লাখ হয়, এইটা কি শরিয়া মোতাবেক সহি কিনা? আমি এই জিনিসটা জানতে চাইতেছি। এটার ভিতর থেকে শুধুই তো আমার মনে হয় এটা দ্বিগুণ করে দিতে, আমি এই জিনিসটা জানতে চাইতেছি। জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। শেখ যে বলছিলেন ডিপিএস এর ব্যাপারে উনি বলছিলেন। ডিপিএসটা সাধারণত খোলা হয়ে থাকে আপনার 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছর, 5 বছর, 10 বছর। আচ্ছা, তখন ইসলামী ব্যাংকগুলো এটা প্রফিট কিভাবে দেয়? প্রফিট দেওয়া হয় আপনার যে আপনি যেভাবে টাকাটা দিয়েছেন, আপনি যদি 5 বছরের জন্য দেন, তাহলে এই টাকাটা ইসলামী ব্যাংক এমন একটা প্রজেক্টে দিতে পারে যেটা কমপক্ষে 4 বছর, 4.5 বছর, 5 বছর থাকবে। কারণ 5 বছর আগে তো আপনি নিতে পারবেন না। তাহলে এটার মূল্যমান কিন্তু একটা হবে। আর আপনি 3 বছরের দিয়েছেন, সেটার মূল্যমান আর এক রকমের হবে। 1 বছরের জন্য দিয়েছেন, সেটার মূল্যমান আর এক রকম হয়। এটাকে বলা হয় ওয়েটেজ অ্যাভারেজ পদ্ধতি। এইটাকে হিসাব করে ধরেন 1 লাখ টাকা আপনি দিয়েছেন, আপনিও 1 লাখ টাকা দিয়েছেন, আপনি দিয়েছেন 1 বছরের জন্য, উনি দিয়েছেন 2 বছরের জন্য, উনি দিয়েছেন 5 বছরের জন্য। তাহলে আপনার এইটার মূল্যমান যদি ধরে 25 পয়সা, তাহলে ওইটার হয়তো ধরবে 30 পয়সা, ওইটা ধরবে হয়তো 50 পয়সা, আরেকটা ধরবে তো 60 পয়সা। এইভাবে এক হিসাব করে এইভাবে তখন তারা প্রফিটটা দিয়ে থাকে। এই জন্য ইসলামী ব্যাংকের এটা একটা খুব সুন্দর পদ্ধতি যে এটাকে মূল্যবান থেকে এটাকে বলা হয় ওয়েটেজ অ্যাভারেজ পদ্ধতি। আপনার কোনটার কত মান হচ্ছে সেই হিসাবে ওই হিসাবে 5 বছরের জন্য, 3 বছরের জন্য ইসলামী ব্যাংকগুলোতে সুন্দর পদ্ধতি। এখানে কারো কোনো ঠগার বিষয়টা আসে না, এবং এখানে নাজায়েজের কোনো ব্যবসা নাই, নাজায়েজের কোনো বিষয় নাই।